আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও বেশ ভালো আছি। আমি বিথি আপনাদের সবাইকে বিথিস বিউটিফুল ওয়ার্ল্ডে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওটি দেখার জন্য। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। অনেক দিন পরেই আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি। আসলে ভিডিও শেয়ার না করার পিছনে অনেক কারণই আছে, তো কোনটা রেখে কোনটা বলবো, কারণ সে কারণগুলো না হয় নাই বললাম। এই ভিডিওটা কিন্তু আমার অনেক দিন আগের বলতে কোরবানির ঈদের ভিডিও। আমি কোরবানির ঈদে বাবার বাড়িতে গিয়েছিলাম, তো সেই সময়ের ভিডিও। বাবার বাড়ি থেকে বেড়ানো শেষ করে কিন্তু আমি অলরেডি এখন আমার বাসায় চলে আসছি। বাসায় আসার পরও বিভিন্ন ঝামেলার জন্য আসলে ভিডিও শেয়ার করা হয়নি। তো ভিডিওটা আমি এডিট করে রেখেছিলাম। এতদিন হয়ে যাওয়ার পরে ভাবতেছিলাম যে ভিডিওটা আসলে শেয়ার করব কি করব না। তো অনেক কিছু ভেবে আবার শেয়ার করছি। কারণটা হচ্ছে হয়তো এবছর আমি বাবার বাড়িতে কোরবানির ঈদ করেছি, কিন্তু আগামীতে করার কোনো ইচ্ছে নেই। এর কারণ হচ্ছে কোরবানির ঈদে আসলে আমার শ্বশুর শাশুড়ি তারা আবার একা থাকেন, তো তাদেরকে একা রেখে আমি আমার বাবার বাড়িতে যাব, এটা আসলে আমার কাছে কেন যেন ভালো লাগছে না। এবার গেলাম তো অনেক খারাপ লেগেছে তাদেরকে রেখে। ইচ্ছে ছিল তাদেরকে নিয়েই যাব, সেই রকমেরই প্ল্যান করা হয়েছিল। আমার ননদ, শ্বশুর শাশুড়ি এদেরকে নিয়েই আমি আমার বাবার বাড়িতে যাব, কিন্তু তারপরে সেটাও হয়নি। আমার একাই যেতে হয়েছে, এমনকি রায়ানের বাবাও যেতে পারেনি। সেজন্য কিন্তু কোরবানির ঈদে বাবার বাড়িতে গিয়ে আমার সেরকম ভালোও লাগে না। কারণ হচ্ছে রায়ানের বাবা ছিল না, আর তাকে রেখে প্রথমবারই আমি ঈদ করেছি। তো সব মিলে আসলে তেমন একটা মন মানসিকতা ভালো ছিল না। আমার ভাইয়ের ছেলে প্রথমবার কোরবানি দিয়েছে, এটা কিন্তু আমাদের কাছে অনেক বড় আনন্দের। কারণ আমার ভাইয়ের ছেলে এখন ইনকাম করছে, আবার সে কোরবানি দিয়েছে। সেজন্যই ও চেয়েছিল যেন আমি থাকি আমার বাবার বাড়িতে, আর সেজন্যই আমার বাবার বাড়িতে আমি আসছি। এটা কিন্তু আমাদের জন্য অনেক আনন্দের, আর এই আনন্দটুকুই আমি আমার ভিডিওর মাধ্যমে স্মৃতি করে রেখে দিলাম। তাই লেট হওয়া সত্ত্বেও আমি ভিডিওটা আবার আমার চ্যানেলে দিলাম। আশা করছি সবাই ভালোভাবে নেবেন। এই ভিডিওটি কিন্তু আমার ঈদের দিনের ভিডিও ছিল। ঈদের দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা যা কাজ করেছি, রান্নাবাড়া করেছি, তারই কিছু কিছু অংশ নিয়ে ভিডিওটি সাজিয়েছি। এই যে পিঠাগুলো দেখতে পাচ্ছেন, এই পিঠাগুলো কিন্তু আমার ভাইয়ের বউ বানিয়েছে। এই পিঠাগুলো সেমাই দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমি আবার একটু চটপটি বানালাম, সেমাই, নুডলস, চটপটি, তারপরে পায়েস রান্না করেছিলাম। আসলে সব ভিডিও তো ওইভাবে করা হয়নি, যতটুকু পেরেছি করেছি। কারণ রান্না বাড়াও করতে হচ্ছে, আর গ্রামের বাড়িতে তো বুঝতেই পারছেন ওইভাবে আসলে আমার ভিডিও করা হয় না গ্রামে আসলে। তারপরে একটু একটু করি, কারণ আপনাদের সাথে শেয়ার করব বলেই। আমার ভাইয়ের ছেলে মেয়ে ওরা যে খাবারগুলো খেতে পছন্দ করে, আমি কিন্তু সেই খাবারগুলোই রান্না করেছি। চটপটি বানাতে বানাতে আপনাদের সাথে ছোট্ট একটি রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। কারণ আপনাদের একটি লাইক আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর আমার চ্যানেলে যদি আজ নতুন হয়ে থাকেন, তাহলে আমি রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। সেই সাথে পাশে থাকা বেল বাটনের অল অপশনটিও প্রেস করে রাখবেন, তাহলে আমি ভিডিও দেওয়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর চাইলেই আমার পরবর্তী ভিডিওটি দেখে নিতে পারবেন। যদি কাজটি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। চটপটিটা কিন্তু খেতে বেশ ভালো লেগেছিল, অনেক মজার হয়েছিল, দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে।
সবকিছুর কিন্তু আমি ভিডিও করিনি। আসলে যখন মনে পড়েছে তখনই একটু ভিডিও নিয়েছি। আবার সবকিছু ওইভাবে সাজিয়ে গুছিয়ে ভিডিও করতে গেলে একটু ঝামেলাও হতো। তাছাড়া বাবার বাড়িতে গিয়ে আসলে আমি ওইভাবে ভিডিও করতে পারি না। কারণ সবকিছু হাতের কাছে থাকে না। তাই সব রকমের ভিডিও আমার করা হয় না। গরু জবাই করে আগেই ভুঁড়িটা পাঠিয়ে দিয়েছে। তো আমি ভুঁড়ি পরিষ্কার করছি। আমি একা একাই ভুঁড়িটা পরিষ্কার করে নিচ্ছি। আমার ভাইয়ের বউ আবার মাংস ভাগাভাগি করতেছে, সেখানে গিয়েছে। আর আমি এদিকে ভুঁড়ি পরিষ্কার করছি। এখন কিন্তু ভুঁড়ি পরিষ্কার করা অনেকটা সহজ, কোনো কষ্ট হয় না। আগে দেখতাম মা চাচিরা কত কিছু করে তারপরে ভুঁড়ি পরিষ্কার করতো। আর আমি শুধু গরম পানির ভিতরে দিয়ে তারপরে একটু জাল করে নামিয়ে নিয়েছি। আর দেখেন হাত দিয়ে কিন্তু সমস্ত ময়লা আমি তুলে নিয়েছি। এই যে এখানে মাংস ভাগাভাগি চলছে। একটা গরু 3 ভাগে, মানে 3 জন মিলে তারপরে কোরবানি দিয়েছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, গরুটা অনেক ভালো ছিল, মাংসগুলো অনেক ভালো হয়েছে। আর গরুটা কিন্তু দেশি গরু ছিল, আমাদের পাশের বাড়ির থেকেই কেনা হয়েছে, বাজারে গিয়ে কিনতে হয়নি। সবাই আমার ভাইয়ের ছেলের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে সবসময় সামর্থ্য দান করে, ও যেন প্রতি বছরই কোরবানি দিতে পারে আর সবাইকে নিয়ে মিলেমিশে থাকতে পারে। আমার বাবার বাড়িতে কিন্তু প্রতি বছরই কোরবানি দেয়, তারপরও না এই বছরটা মনে হচ্ছে বেশি স্পেশাল। কারণ এই বছর আমার ভাইয়ের ছেলে কোরবানি দিচ্ছে, আরও এই প্রথমবার দিচ্ছে। এটা আমাদের জন্য অনেক আনন্দের, আবার অনেক কষ্টেরও ছিল। কারণ আমার আব্বা দেখে যেতে পারেনি। আমার আব্বা থাকলে আরও বেশি খুশি হতো, তার নাতি কোরবানি দিচ্ছে। শুধু যে আমার আব্বা দেখে যেতে পারেনি সেটা কিন্তু নয়, যার ছেলে সেও কিন্তু দেখে যেতে পারেনি। এই আনন্দের দিনে আমরা কিন্তু দুজনকেই খুব মিস করছিলাম, আমার আব্বাকে, তারপর আমার ভাইয়াকে। কোরবানির দিন কিন্তু গরুর মাংস রান্না করার আগে কলিজা রান্না করা হয়। কলিজা রান্না করে দুপুরে খাওয়া দাওয়া করা হয়, তারপরে আস্তে ধীরে আবার মাংস রান্না করা হয়। তো আমি কলিজা ভুনা করার জন্য কলিজাটা আগে সিদ্ধ করে নিচ্ছি। এই প্রসেসটা তো সবাই জানেন, তারপরে একটু বলে দিচ্ছি। কলিজা কিন্তু সিদ্ধ করে তারপরে রান্না করতে হয়, কারণ কলিজার ভিতরে অনেক ময়লা থাকে, সিদ্ধ করলে সেই ময়লাগুলো বের হয়ে যায়। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি রান্নাটা যাতে একটু তাড়াতাড়ি করা যায় সেজন্য প্রেসার কুকারে বসিয়ে দিলাম। অন্য হাঁড়িতে আর কষাইনি, একবারেই প্রেসার কুকারে দিয়ে কষিয়ে তারপরে রান্নাটা করে নিয়েছি। খেতে কিন্তু অনেক ভালো লেগেছিল, অনেক মজার হয়েছিল। আর কলিজাটা সিদ্ধ করার সময় যদি একটু লেবুর রস দেওয়া হয় তাহলে কিন্তু কলিজা রান্না করার সময় কোনো গন্ধ আসে না। এমনিতে একটু সিদ্ধ করে ভালোভাবে ধুয়ে যদি মশলাটা ঠিকভাবে দিয়ে রান্না করা হয় তাহলে গন্ধ আসে না। বাড়িতে আসলে কিন্তু রান্নাবান্নাগুলো মাটির চুলাতেই করা হয়, কারণ মাটির চুলার রান্না কিন্তু বেশি মজার হয় খেতে। প্রেসার কুকারে দিলাম সেই জন্য গ্যাসের চুলায় দিয়েছি, নয়তো আবার এটাতে কালি পড়ে যাবে, কালি মাজা আবার ঝামেলা। আবার মাঝে মাঝে আমি এই গ্যাসের চুলায় রান্না করি, অনেক সময় কালি, বিশেষ করে সকালের রান্না তারপর রাতের রান্না হলে গ্যাসের চুলাই করি, শুধু দুপুরের রান্নাটাই মানে মাটির চুলাতে করা হয়। কলিজা রান্নাটা কিন্তু অনেক মজার হয়েছিল, সবাই খেয়ে কিন্তু খুব ভালো বলেছে। এই যে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে আমার ভাইয়ের ছেলে। তো আমি ওকে নিয়ে একটু আমাদের বাজারে যাচ্ছি। বাজারে যেতে যেতে একটু ভিডিও করতেছিলাম, আর ওর সামনে হাঁটতেছে, কারণ চারপাশটা দেখতে খুবই ভালো লাগতেছিল, তাই একটু ভিডিও করে নিলাম। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।